বাংলাদেশে দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি মনে করি জামাত আসবে। আওয়ামী লীগও ভালো না, বিএনপিও ভালো না, জাতীয় পার্টিও ভালো না। এরা হচ্ছে এই দেশের দুর্নীতিবাজ। আমরা নতুন চাই, ইসলামী দল দেশ গঠন করুক, দেশ চালাক। এরা আওয়ামী লীগে এই দেশটারে ধ্বংস করে গেছে। যতগুলা মানুষ মারছে, আলিম ওলামা মারছে, সব শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এই আমার বক্তব্য। আচ্ছা, ইসলামী দল যেমন জামাত ইসলামী আসলে দেশ ভালো চলবে, দুর্নীতি হবে না, ইনশাআল্লাহ এটা ভালো মনে হয় চলবে। আপনার? ইনশাআল্লাহ ভালো চলবে, আল্লাহ পাকে চালাইবো ভালো। আমরা গরিব মানুষের রক্ত, এরা বাইরে টাকা পাচার করে বাড়ি করে, গাড়ি করে, আমাদের টাকা নিয়ে এরা কি বাপে জোড়াই গেছিল সম্পদ, এই টাকা নিয়ে পাচার করে দেশ নিয়ে বাইরে নিয়ে বাড়ি করতো কেন? আচ্ছা, জামাত ইসলামী ক্ষমতায় যদি আসে তারা এগুলো করবে না, এটা মনে হয় আপনার? ইনশাল্লাহ করবে না, ইনশাল্লাহ করবে না। এরা এরা আল্লাহরে দেওয়া ভয় আছে। আওয়ামী লীগ করে গেছে, এরা তো কোনো আল্লাহরে দেওয়া ভয় রাখছে না। এরা আল্লাহর উপর কোনো ভরসা রাখছে না। আচ্ছা, তো সেই সব মিলিয়ে হচ্ছে আপনি জামাত ইসলামীকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চান? ইনশাল্লাহ তারা আসলে আপনার কাছে দেশ ভালো চলবে মনে হয়? ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চাই? কারে ভোট দেবো এই তো কইতে পারবো না। ভোট কেন্দ্রে যাবো না নিয়ত করছি। কেন? এখন তো সর্বদলীয় নির্বাচন হবে না, কেমনে ভোট দিতে যাবো? নির্বাচন তো এখনো বেশ কিছু সময় বাকি আছে। এখন তো কত দল দেখি নিষিদ্ধ, কত দল যাইবো না, কারে দেবো? এখন তো কোনো দল নাই, রাজনৈতিক দল। এখন তো নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে। কিভাবে নিরপেক্ষ হইব? হয় না? না, মনে হয় না। গত 3টা নির্বাচনও হয় না নিরপেক্ষ, সামনেও হবে না নিরপেক্ষ। হবে না, এটা মনে হয়। তো বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন বিএনপি আছে, এখন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি আছে, তো সেক্ষেত্রে কারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে মনে হয়? আমার মনে হয় জামাত ইসলাম আইলে দেশ ভালো হইব, ভালো চলবে। কি কারণে মনে হয় জামাত আসলে দেশ ভালো চলতে পারে? ভালো চলবে, যাদের ভিতরে ইসলামী মূল্যবোধ আছে, এরা দেখা যাইতেছে দুর্নীতি মুক্ত থাকবো, দেশ ভালো চালাইবো, এদের সবকিছুই ভালো হইব। আর যারা আছে সবাই হলো এই দুর্নীতিগ্রস্ত। আওয়ামী লীগ কি আর বিএনপি কি, আর ওই যে বর্তমান যারা ওই যে ছাত্র নেতা হেরাই কি, হ্যাঁ সবই একই ধারা। তো সেক্ষেত্রে আপনি জামাত ইসলামের প্রতি একটু ভরসা রাখতে পারছেন, এরকমটা না? ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশে দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল, বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, সবই দেখছি। এখন নতুন একটা দল, যে দল ভালো করবে তাকে আমরা নির্বাচিত করবো। যারা বিগত দিনে ক্ষমতা ছিল তাদেরকে না? না, তাদেরকে না, নতুন কোন দল? নতুন কোন দল? এখন যারা আসে নাই, যারা ক্ষমতা আসার মতো একটা অবস্থানে আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আশা আছে জামাতে ভোট দেবে। জামাতের উপর একটা ভরসা আছে। তারা আসলে কি দেশ ভালো চলবে মনে হয় আপনার? হ্যাঁ, এরা যদি আসে, সবাই তো দেখা হয়েছে, এখন এরা দেখি কিভাবে চালায়, দেখি এরা একবার ইলেকশন করে দেখি, তাদের ভোট দিয়ে দেখি তারা কেমন চালায়। সেক্ষেত্রে আপনি জামাতের উপরে আস্থা রাখছেন যে তারা আসলে দেশ ভালো চলবে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটা মনে হয়। হ্যাঁ, তারা ইসলামী দল, ওরা ভালো করবে আশা করি। তাদের কোন দিকটা আসলে আপনার কাছে ভালো লাগে, যে মনে হয় তারা আসলে ভালো চলবে? তাদের দেশ শাসন, যেমন ছিনতাইকারী, চোর ডাকাত, চাঁদাবাজি, এগুলোর দিক দিয়ে ইসলামী দল এগুলা একটু কমবে, এটা মনে হয়? এটা কমবে মনে হচ্ছে, আমরা এটা কমবে। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশে দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আচ্ছা, এখন বিষয়টা হইতেছে যে আমরা বিগত দিনে যে বিষয়টা দেখছি যে বাংলাদেশের যত উন্নয়ন হোক, সবার উপরে হচ্ছে গণতন্ত্র। এটা আমাদেরকে মানতে হবে। একটা সরকার যদি আমাকে 5 লক্ষ টাকা দেয় চলার জন্য, এর থেকে বড় জিনিস হচ্ছে আমার ভোটের অধিকার। এখন আপনার প্রশ্ন হলো যে কোন দলটা ক্ষমতায় আসলে ভালো হয়। আজকে যেখানে বিএনপি অবস্থান করতেছে, ওখানে নতুন একটা দল যারা ছাত্ররা গঠন করছে, এদের জনগণের সাথে কাজ করতে হবে, পৌঁছাইতে আরো 2-4 বছর সময়ের দরকার আছে। রইল কি জামাত, জামাতকে আমরা সবাই ভালোবাসি, তাই বলে আমরা কিন্তু বলি যে জামাত ভালো, হ্যাঁ ভালো, জামাত ভালো, তাই বলে কিন্তু ভোটটা কিন্তু সবাই জামাতে দিবে না। কোথায় দিবে? বিএনপিতে দিবে। এখন বিএনপি যদি এই আওয়ামী লীগের মতোই কিছু করতে চায়, আওয়ামী লীগ জোর করে যেমন 17 বছর টিকছে, তারা 17 মাসও কিন্তু টিকতে পারবে না।
এখন আসলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কি, প্রশ্নটা যদি আমি আপনাকে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ কি, কেউ নির্দিষ্টভাবে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ বলতে পারবে না। কেননা সামনে যারা ক্ষমতায় আসতেছে এরা তো ক্ষমতা আসার আগেই শুরু করে দিচ্ছে, তাই নাই? চাঁদাবাজি, দখলদারিত্ব, এরপরে সবকিছু চলতেছে, শুধু মানুষের পরিবর্তন, স্থান কাল সবকিছু ঠিক আছে, শুধু মানুষের পরিবর্তন। তারপরেও আমি এটা চাই বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক জিয়া যে সব চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আছে এইসব যদি বাস্তবায়ন করা যায়, আশা করি যে দেশটা ভালো করে চলবে এবং জামায়াত তার পাশে থাকুক, এটা আমরা চাই। তবে এই যে আওয়ামী লীগ, এই সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছি, হয়তো বলা ঠিক কিনা জানি না, আওয়ামী লীগের উচিত ধৈর্য ধারণ করা। আওয়ামী লীগের উচিত প্রত্যেকটা সংসদের যে যারা ছিল এদেরকে বাদ দিয়ে নতুন মুখের মাধ্যমে সংগঠিত হইয়া তারা রাজনীতিতে নামুক, তখন জনগণ তাদেরকে এক্সপেক্ট করবে। এর আগ পর্যন্ত না, যে পর্যন্ত পুরাতন ব্যক্তিগুলো থাকবে ওই পর্যন্ত তারা কিছু করতে পারবে না। আর এই যে আওয়ামী লীগের হুটহাট এদিক সেদিক মিছিল, এটাও করা উচিত না। তাদের উচিত যে নতুন মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে ধীরে সুস্থে দল গঠন করে সামনে একটা সময় তাদের আবার নতুন করে আত্মপ্রকাশ করা। এই হচ্ছে ভাই ঘটনা। না নির্দিষ্টভাবে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, আমি যা দেখতে পাইতেছি কিচ্ছু ভবিষ্যৎ নাই। আপনি যদি কেউ যদি বলে যে না আওয়ামী লীগ চলে গেছে বিএনপি ফেভারে, এটাও ভুল হবে। সামনের যে নির্বাচন, এটা খুব কঠিন একটা নির্বাচন হবে। এটা জামাতের পক্ষে যাবে না বিএনপির পক্ষে যাবে বলা ভাই মুশকিল। তারপরে বিএনপি তো ফেভারে আছে, সারা বাংলাদেশে বিএনপির একটা আছে, জনপ্রিয়তা আছে। এর ব্যাপার হচ্ছে কি, রাজনীতিটা কিন্তু হয়ে গেছে মনে করেন যে ব্লাড কানেকশনের মতো। আমার বাবা বিএনপি ছিল, আমিও বিএনপি। একটা বাপের ঘরে যদি 10টা সন্তান হয়, হয়তো 2-1টা আওয়ামী লীগ হতে পারে আর সবগুলো বিএনপি থাকবে। কোন একটা আওয়ামী লীগ পরিবারে যদি 10টা সন্তান থাকে, হয়তো কোনো কারণবশত একটা বিএনপি হতে পারে আর সবগুলো আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতি কিন্তু এরকম, ঠিক না? দেখেন আমি আর কি বলবো বলে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেভাবে বর্তমানে দেশ পরিচালনা করছেন, আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? দৃষ্টিতে তো আপনার ভালোই বোঝা যাইতেছে, ভালোই চালু করছে, ভালো চলছে। আপনি ভালো আছেন? ভালোই স্বাগত আছি। সরকারের শাসনে যেমন ছিলেন আর এখন বর্তমানে যে গত 7-8 মাস কেমন আছেন পরিবার নিয়ে? পরিবার নিয়ে তো আপনার এক হিসাবে তো আপনার যে মানে আমরা অর্থের দিকে যে কর্ম করতাম, রুজি রোজগারের দিকে তো মন নাই, এটার জন্য তো ডেলি। আর এইভাবে তো আপনার বুঝতে আছি যে না ভালোই চালু পরিচালনা করে যেতেছে। দেশে বর্তমানে দ্রব্যমূল্যের দাম কেমন আছে? দাম তো আপনার তেমন একটা কমে নাই, দাম তো ঠিকই আছে। এখন এই মুহূর্তে আপনি কি চান? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আরো কয়েক বছর থেকে দেশের সংস্কার করুক, এটা চান নাকি নির্বাচন দিয়ে চলে যান? কোনটা চাচ্ছেন? না, আপনার নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, সংস্কার দরকার নেই এটা আপনার কাছে? জি, কারণ এখন তো আপনার আমরা যে সাধারণ মানুষ আছি, ওরা একটা পাহাড়ের মধ্যে আছি। কেন পাহাড়ের মধ্যে? এই কারণবশত যে রুজি রোজগারের যে একটা ইনকাম, এটা তো তেমন একটা হইতেছে না। কিন্তু নির্বাচনে সরকার হইলে হবে, সেটা কি গ্যারান্টি? এদের একটা আপনার আশা গ্যারান্টি আছে। তার মানে এর আগে ভালো ছিলেন, মানে যখন বিগত সরকার, সে একটা সরকার তো চালাই। হ্যাঁ, সরকার যখন ছিল তখন ভালোই ছিল। এখন তথ্যবাদী সরকার হওয়ার পরে তেমন একটা ভালো না ইনকামের দিকে। ইনকামের দিক থেকে আসলে কেন ভালো না, মানে কি কারণে মনে হচ্ছে এটা এরকম? এদের কারণ হচ্ছে আপনার যে যানবাহন অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, যানবাহন অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য ইনকামটা কম, এই সমস্যা। তো এই জন্য আপনার মনে হচ্ছে যে নির্বাচনটা দেওয়াটাই ভালো হবে। দেশে সংস্কারের কোনো প্রয়োজন নাই না। তারা বিগত সরকার যেভাবে চালাইছে, এখন পরবর্তী যারা আসবে তারাও যদি সেভাবে চালায়, সেটাও ভালো আমার কাছে। না, আপনার আমরা আশা করতে আছি ভালো, যে একজনে ভালো পরিচালক করুক, এটাই আমরা আশা। এরপরেও যদি আপনার এরকম স্বৈরাচার রাজা আসে, তাহলে তো তার পরিবর্তে হিসাবটা পরে আসবে। আচ্ছা, তো সেক্ষেত্রে সংস্কারটা ভালো হয় না, যাতে এই বিগত পরবর্তী সরকার এসেও আগের সরকারের মধ্যে যেন স্বৈরাচারী না করতে পারে, সেজন্য সংস্কার দরকার না? সেজন্য তো আপনার দরকার, ঠিক আছে, কিন্তু আপনি তো বলছেন সংস্কার দরকার না, নির্বাচন দরকার। নির্বাচনের দরকার হলে যে আপনার এইভাবে তো চললে রাষ্ট্র ঠিক থাকবে না। এর জনগণ কারো কথায় কেউ মানতেছে না। তো সেই ক্ষেত্রে মানে কি করলে এই সরকারটা আর ভালো করতে পারে? সরকারের প্রতি আপনার পরামর্শ কি থাকবে যে এই খাতে একটু নজর বেশি দিলে ভালো হয়? এটা আপনার এখন তো পুলিশ প্রশাসনের তো তেমন একটা
ক্ষমতা কাটাইতে পারতেছে না, আচ্ছা, ক্ষমতা খাটাইতে পারছে না। ক্ষমতা কাটাইতে পারতেছে না, যার কারণে এই পাবলিক আপনার কন্ট্রোলে আইতেছে না। পুলিশ কেন ক্ষমতা খাটাইতে পারছে না? এটা তাদের তো ক্ষমতা তো একই আছে, তারা কেন পাচ্ছে না, কি মনে হয়? তারা পারতেছে না যে মানে তারা দুর্নীতি কামায়া তেমন তারা মানে প্রস্তাবের মাধ্যমে আছে, তারা তো দুর্নীতি কামায়া লাগছে, মানে আইনের কোনো টাকা অতিরিক্ত গেছে গা, তাদের বদনামের কারণে তারা এখন তাই নাকি দুর্বল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই হলো হিসাব। তো একটা গণতন্ত্র সরকার আসলে আপনার যে তার যে ক্ষমতাটা এটা ভরপূর্ণ পালন করতে পারবো, এইটা মনে হচ্ছে। এর জন্য আপনার এই গণতন্ত্র সরকারের দরকার। এই সরকারে তো আপনার এই পাওয়ারটা দিতে পারতেছে না, ওরাও মানে পাবলিককে চেষ্টা করতে পারতেছে না, পাবলিক অতিরিক্ত মানে হয়ে গেছে গা, এই পশ্চিমতলা সৃষ্টি করে দিতে আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।